আমার বাড়ি খুলনা। ডুমুরিয়ায় হিন্দু সম্প্রদায় বেশি। ব্যক্তি হিসেবে তারা জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারকে পছন্দ করেন। তার কাছে নিরাপত্তা বেশি পান। এটাই কারণ। হিন্দু মুসলিম বড় কথা নয়। আর জামাত তো নির্বাচনী দল, তারা তো সবাইকে নিয়েই কাজ করবে। এই কথাগুলো খুলনার ডুমুরিয়ার হেলাল আহমেদের। গেল 31 অক্টোবর খুলনা 5 আসনের ডুমুরিয়া উপজেলায় জামাতের হিন্দু সম্মেলনকে ঘিরে যখন চারদিকে নানান আলোচনা সমালোচনা, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মন্তব্য করছেন সে এলাকার সাধারণ ভোটাররা। ফজল আলীর অভিজ্ঞতাটা একটু ভিন্ন। জামাতের উদ্যোগে হাজার হাজার হিন্দু জনগোষ্ঠীর উপস্থিতির ব্যাপারটি নিয়ে তার অভিমত হলো এটা আসলে মানুষের কাজের প্রতিফলন। তিনি বলেন, আমার বাড়ির পাশের বাড়িটি হিন্দু বাড়ি। আমার দেখা কয়েকটা ঘটনায় আমি দেখেছি হিন্দু বাড়িতে তাদের মধ্যে কোনো সমস্যা হলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাইকে তারা ডাকে সমাধানের জন্য। কিন্তু লীগ আর বিএনপির লোকদের ভূমিকা থাকে তাদের মধ্যকার সমস্যাটা সমাধান না করে কিভাবে তাদের কাছ থেকে সালিশের নামে টাকা খাওয়া যায়। এক্ষেত্রে জামাতের লোকেরা মোটামুটি সততা বজায় রাখে, ফলে হিন্দুরা তাদের প্রতি আকৃষ্ট হচ্ছে। এমন ঘটনা যে শুধু হিন্দুদের ক্ষেত্রেই ঘটে তা কিন্তু নয়। আপনি খেয়াল করলে দেখবেন গ্রামের যেসব মাতব্বর বিএনপি কিংবা লীগের রাজনীতির সাথে জড়িত, তারা পারিবারিক ঝামেলাগুলো না মিটিয়ে সেখানে মামলা সালিশ বিচারের নামে দুপক্ষের কাছেই টাকা আদায় করে। বলতে গেলে এটা একটা কালচারে পরিণত করেছেন তারা। গ্রামের পাতি নেতাদের আয়ের অন্যতম প্রধান সোর্স এই সালিশ। জামাতের ক্ষেত্রে এমনটি দেখা যায় না খুব একটা। আর এ কারণেই এক সময়ের বিএনপি নেতা জসিম এনায়েত লিপু লিখেছেন, আমি অনেক কট্টর বিএনপিকে দেখেছি জামাতের পক্ষে কথা বলতে। বন্ধুদের মধ্যে দু একটা যারা আওয়ামী লীগ ছিল গত 17 বছরে তারা বিএনপিতে কনভার্ট হয়ে গিয়েছিল, তারাও দেখি এখন জামাতে ভোট দেওয়ার কথা বলে। আমার কথা বাদই দিলাম, আমি নিজে হাসিনার কথায় প্রলুব্ধ হয়ে সারা জীবন বিএনপি করে বিএনপির পোলিং এজেন্ট থাকার পরও একবার আওয়ামী লীগকে ভোট দিয়েছি, এবার জামাতকে ভোট দিব। আসলে সবার আগে বাংলাদেশ, সবার আগে দেশ। যারা দেশের ভালো করতে পারবে তাদেরই ভোট দিব, মন্দের ভালো যে তাকেই ভোট দেব। মোটা দাগে তৃণমূলের পরিস্থিতি কিন্তু এটাই। মানুষ তার আশপাশের পরিস্থিতি এখন সহজে জানতে পারেন। যে ব্যবসায়ীর এখনও বিএনপি, যুবদল, ছাত্রদলকে তাদের আয়ের একটি বড় অংশ চাঁদা দিতে হয়, যে পরিবারটা বিএনপির গুন্ডামির কারণে অতিষ্ঠ, যে বাবা মা ছাত্রদলের পাতি নেতার দ্বারা তার মেয়ের ইপটিজিংয়ের শিকার হতে দেখেছে, তারা কিন্তু ধানের শীষ ক্ষমতায় আসুক সেটা চাবে না। যে জেনজি কিংবা শহরের ভদ্রলোক ফেসবুকে দিনরাত নারায়ণগঞ্জের সন্ত্রাসী জাকির খানের গুন্ডামি স্টাইলের ইন্টারভিউ দেখে বিরক্ত, ব্যালটে তারা বিকল্প খুঁজবেই। ফলে শুধু সাধারণ ভোটাররা নয়, হিন্দুরাও ঝুঁকছে জামাতের দিকেই। বলা চলে একদম নীরব একটা বয়কটের ডাক এসেছে বিএনপির বিপক্ষে। মানুষ ভয় কাটিয়ে সে কথা বলতেও শুরু করেছে। চায়ের দোকানের আলোচনায় কান পাতলেই আপনি তা শুনতে পাবেন। তো জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের খুলনা 5 আসনে প্রায় 17টা ইউনিয়ন হিন্দু অধ্যুষিত। ওই আসনে জামাত সেক্রেটারি গোলাম পরোয়ার 2001 সালেই এমপি নির্বাচিত হয়েছিলেন এই হিন্দুদের ভোটেই। খুলনা 5 আসনটি জেলার ফুলতলা উপজেলা, ডুমুরিয়া উপজেলা, গিলাতলা এবং আটিরা গিলাতলা নিয়ে গঠিত। এখানে বারবার এমপি হতো আওয়ামী লীগ থেকে। নৌকার নারায়ণ চন্দ্র চন্দ একজন কুখ্যাত মানুষ হলেও ডুমুরিয়ার বেশিরভাগ হিন্দু ভোট পেয়ে 4বার এমপি হয়েছেন তিনি। তো এই নারায়ণকেই 2001 সালের ভোটে 4000 ভোটের ব্যবধানে হারিয়েছিলেন গোলাম পরোয়ার। তখন হিন্দুদের বড় একটি অংশ কাজ করেছিল জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের পক্ষে। গোলাম পরোয়ারের নিজস্ব ইমেজ এবং নারায়ণের প্রতি মানুষের তিক্ততা থেকেই সেবার হিন্দুরা গণহারে দাঁড়িপাল্লায় সিল মেরেছিলেন। মিয়া গোলাম পরোয়ারের খুলনায় সাম্প্রদায়িক সম্প্রীতির এই পরিবেশের উত্থান কিন্তু নতুন নয়। 2001 সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বিজয় মিছিল বিশাল হিন্দু জনগোষ্ঠী তার সাথে সেবার যোগ দিয়েছিল। তো হিন্দুদের জামাত প্রীতি নিয়ে বিএনপির লোকেরা ব্যাপক সমালোচনা করলেও সেটা যে এখন বাস্তবতা তা স্পষ্ট করেছেন ডুমুরিয়ার একটি কলেজের শিক্ষিকা কৃষ্ণা বালা রানী, যিনি এর আগে জামাতের বাইতুল মাল নিয়ে ফেসবুক পোস্ট দিয়ে ভাইরাল হয়েছিলেন। সে মতামতের চুম্বক অংশ পড়ে শোনাই আপনাদের। জামাতে ইসলামী ও হিন্দু সমর্থক প্রসঙ্গ বাস্তবতা কোথায় শিরোনামে এলাকায় বলা হচ্ছে, জামাতে ইসলামীর হিন্দু সমর্থক প্রসঙ্গ নিয়ে অনেকেই কথা বলেন। আসলে এখানে মূল উৎসটা খুবই স্পষ্ট। কিছু মানুষ এখন ধর্মীয় পরিচয়ের বাইরে গিয়েও রাজনৈতিক মূল্যবোধ, রাষ্ট্র দর্শন ও ন্যায়ের প্রশ্নে
ভাবতে শুরু করেছেন। বাংলাদেশে স্বাধীনভাবে সক্রিয় বড় কোনো হিন্দু রাজনৈতিক দল নেই, মানে হিন্দুদের কোনো ধর্মীয় দল নেই। এখন যদি হিন্দুরা শুধু ধর্মের ভিত্তিতে বলতো যেহেতু দলের প্রধানরা মুসলিম তাই আমরা কোনো মুসলিম দলে থাকবো না, তাহলে তারা কোথায় যেত? বাস্তবতা হলো বাংলাদেশের হিন্দুদের বড় একটি অংশ বহুদিন আওয়ামী লীগের সমর্থক ছিল এবং আওয়ামী লীগও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দল। অনেকে বিএনপির সমর্থন করছেন, সেটাও মুসলিম সংখ্যাগরিষ্ঠ গণতান্ত্রিক দল। তাহলে প্রশ্ন হলো, জামাতের সমর্থন দেখানো মানেই কেন অবাক হওয়া? জামাত ইসলাম ভিত্তিক আদর্শ অনুসরণ করে, ঠিক আছে, কিন্তু তারাও তো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যেই রাজনীতি করে। এখানে মূল যুক্তিটা হলো কিছু মানুষ ধর্ম নয় বরং মূল্যবোধ, ন্যায়বোধ, রাজনৈতিক লক্ষ্য ও রাষ্ট্রচিন্তার মিল খুঁজে দল সমর্থন করছে। তাহলে হিন্দু কেন জামাতকে সমর্থন করবে না? আপনারা মুসলিম, তারাও মুসলিম, দিন শেষে সবাই তো এই দেশের নাগরিক। আওয়ামী লীগ, বিএনপি, জামাত সব দলের মূল ভিত্তি ওই মুসলিমই, পার্থক্য শুধু রাজনৈতিক দর্শনের জায়গায়। এখানে বিষয়টা খুবই সহজ। কেউ কেউ মধ্যপন্থী বা সেকুলার রাজনীতির বাইরে গিয়ে ধর্মীয় মূল্যবোধ ভিত্তিক রাজনীতিতে বিশ্বাস দেখাচ্ছেন, এটাই পুরো গল্প। বিশ্বাস না হলেও অধিকাংশ জামাত সমর্থক শিক্ষিত ও মার্জিত শ্রেণীর। এরা আপনার এই কটু কথাকে কানেই নেবে না, ওনারা যথেষ্ট ধর্মপ্রাণ। এখানে আমার যুক্তি হলো, সমাজ রাষ্ট্র ব্যবস্থা উন্নয়নে যদি কোনো ধর্মীয় গোষ্ঠী কাজ করে আমি এতে সমর্থন দিলে ক্ষতি কোথায়? ইতিহাস দেখেন, বহু নজির সামনে পড়বে। যেখানে চিন্তা সংকীর্ণ নয় সেখানে সমর্থনের দেয়ালও সংকীর্ণ থাকবে না। কি দারুণ ব্যাখ্যা, ইমপ্রেসিভ। বিএনপির কেউ এরপর এ বিষয়ে সমালোচনা করলে জবাবটা এভাবেই দিতে হবে। তো জামাতের হিন্দু অধ্যুষিত আসনে জেতার ব্যাপারটি আসলে নতুন নয়। হিন্দু প্রভাবিত খুলনা 5-এ লীগের জনপ্রিয় নেতা নারায়ণ চন্দ্র চন্দকে হারিয়ে যেমন এমপি হয়েছিলেন গোলাম পরওয়ার, তেমনি 1996 সালে পিরোজপুরে লীগের অবিসংবাদিত নেতা সুধাংশু শেখর হালদারকে হারিয়ে এমপি হয়েছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। এই এলাকার হিন্দুরা সাইদি সাহেবকে কতটা ভালোবাসতেন তার প্রমাণ সুখরঞ্জন বালি। চিনতে পেরেছেন? হ্যাঁ, ইনি সেই ব্যক্তি যিনি সাইদির পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে গুমের শিকার হয়েছিলেন। শত জুলুম নির্যাতনের পরও বলেছেন সাইদি হুজুর কোনো দোষ করেননি, অথচ সে সময় মুসলিম নামধারী সাইদি সাহেবকে খুনি দর্শক বানিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়েছে। এতেই প্রমাণিত হয় জামাতের প্রতি কেন হিন্দুরা ব্যাপক হারে ঝুঁকছে। সাইদি গোলাম পরওয়ারের পর জামাত এবার আরেকটি হিন্দু অধ্যুষিত এলাকায় ঝুঁকি নিয়েছে। সুনামগঞ্জের দিরাইশাল্লায় তারা মনোনয়ন দিয়েছে অ্যাডভোকেট শিশির মনিরকে। এবার শিশির মনির এমন একটা জায়গায় মনোনয়ন পেয়েছেন, সাদা চোখে সেখানে নির্বাচন করাটা খুবই কঠিন। হাওর বিধৌত দিরাই ও সাল্লা ইসলামপন্থী রাজনীতির জন্য জটিল এক আসন, জটিল সে সমীকরণ। স্বাধীনতার পর থেকেই ঐতিহাসিকভাবে এই আসনে জিতেছে সেন পরিবার, সুরঞ্জিত সেনগুপ্ত পরিবার। 8 বার জিতেছে তারা। তবে শিশির মনির এবার সাইদি গোলাম পরওয়ারদের মতোই সেখানে ইতিহাস সৃষ্টি করবেন বলেই মত অনেকের। তবে জামাতে যে শুধু হিন্দু ভোট বাড়ছে তা নয়, বাড়ছে নারী ভোটারও। এক্ষেত্রে দুটি সংগঠনের ভূমিকা অনেক, ছাত্রী সংস্থা এবং মহিলা জামাত। সাথে শিবিরের অবদানও কম নয়, কারণ ক্যাম্পাসগুলোতে নারী শিক্ষার্থী এমনকি শিক্ষিকাদেরও মন জয় করেছে ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেহরিন আমিন মোনাবিদের মতো অনেকের ভোট দাঁড়িপাল্লা পাবে মূলত এই শিবিরের কারণেই। ছাত্রী সংস্থা গেল 17 বছরে বিভিন্ন ক্যাম্পাসে লাখ লাখ শিক্ষার্থীদের মাঝে তাদের দাওয়াতি কাজ ছড়িয়ে দিতে পেরেছে। তারা যে তরুণীদের জামাতের দিকে ঠেলে দিচ্ছে এটা বুঝতে পেরেই সে সময় জুলুমের স্টিম রোলার চালানো হয়েছিল তাদের উপর। জেল, বহিষ্কার, আঘাতে জর্জরিত হওয়ার ফলাফল এখন দৃশ্যমান। শহরের উচ্চশিক্ষিত মেয়েরা এই ছাত্রী সংস্থার কারণেই জামাতের দাড়িপাল্লাকে ভোট দিবে, এটা প্রায় নিশ্চিত। এদিকে গ্রামের নারীদের মাঝে দাড়িপাল্লার ঝড় তুলেছে মহিলা জামাত। সারা দেশে জামাতের নারী কর্মীরা এখন নির্বাচনী প্রচারণায় পুরো দমে মাঠে নেমেছেন। উঠোন বৈঠক, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ সবই চলছে নিয়মিত। তারা নারীদের কাছে দলের প্রার্থীদের পরিচয় করাচ্ছেন, ভোট দেওয়ার গুরুত্ব বোঝাচ্ছেন এবং রাজনৈতিক বার্তা পৌঁছে দিচ্ছেন ঘরে ঘরে। পরিস্থিতি এমন যে বিএনপির ভেতর কাজ করছে ভয়, আতঙ্ক। তাদের নেতারা জামাতের নারী কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিভ্রান্তিমূলক প্রচারণা চালানোর। তাদের দাবি ওয়েলফেয়ার পলিটিক্সের নামে মহিলা জামাত চাল, ডাল, টাকা বিতরণ করে ভোট চাইছেন। নোয়াখালী সহ বেশ কিছু এলাকায় মহিলা জামাতের উপর নৃশংসতাও দেখিয়েছে বিএনপি। বোঝাই যাচ্ছে বিএনপির ধরাবাঁধা দুটি ভোট ব্যাংক
হিন্দু এবং নারী দুটোতেই হানা দিয়েছে জামাতে ইসলামী। বিএনপি ভেবেছিল ধর্মের কার্ড খেলে জামাতের গায়ে সাম্প্রদায়িক তকমা লাগিয়ে তারা লীগের ভোট ব্যাংক হিন্দু ভোট পুরোটাই ধানের শীষে ভরাবে, কিন্তু সেটি আর সম্ভব হলো না জামাতের কৌশলের কারণে। এমনকি জামাত ক্ষমতায় আসলে নারীদের ঘরবন্দি করে রাখবে এই ন্যারেটিভও খেয়ে দিয়েছে জামাত। উল্টো নারীদের নিরাপদ ও সহজ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে প্রশংসায় ভাসছেন জামাত আমির। দর্শক, আপনার কি মনে হয় এই প্রতিবেদন সম্পর্কে জানাবেন কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, অন্যদের সাবস্ক্রাইব করতে বলুন। ধন্যবাদ।